গুড আফটারনুন, শুভ দুপুর বন্ধুরা। তোমরা সব কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। আমিও ভালো আছি, মোটামুটি চলে যাচ্ছে। আর মহানবমী তো আসছে, নবমী খুব বড় পুজো আর লাস্ট পুজো, মা চলে যাবে আবার। তো নবমীর দিন কি কি খাওয়া দাওয়া হচ্ছে তোমাদের বন্ধুরা বলো, কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। আর আমাদের কিন্তু আজকে নবমীর দিন দারুণ খাওয়া দাওয়া। দশমীর দিন আমরা মাংস খাবো, কিন্তু আজকের হচ্ছে মাছ হয়েছে। তো চলো, মাংসটা অত ভালো লাগে না, কেননা ভীষণ রিচ করে হয় তো, আর মাংস তো প্রতি রবিবারই আমাদের হয় জানো। চলো বলে দিই কী কী আগে, তারপর তোমাদের সঙ্গে গল্প করব। তো দেখো, ভাত ভাত তো থাকবেই, তোমরা জানো। আর এখানে দেখো বন্ধুরা, চিংড়ি মাছ, আমার মেয়ে চিংড়ি মাছ খাবে বলেছিল। এই দেখো চিংড়ি মাছ, এই দেখো চিংড়ি মাছ ভাজা মা করেছে। আর আমার দিদার ওখান থেকেই এসেছে খাবার, এই দেখো চিংড়ি মাছ। আর এটা হচ্ছে তেল, এ দেখো মাছের তেল। আমার দিদা মাসিরা সব ভালোবাসে তো, ওই জন্য পাঠিয়েছে, করেছে। এই দেখো মাছের তেল দিয়ে আলু দিয়ে করেছে। আর এটা হচ্ছে দেখো কাটাপোনা মাছের ঝোল, আলু দিয়ে ধনে পাতা দিয়ে, আর এই যে দেখতেই পাচ্ছ কাঁচা লঙ্কা দিয়ে টমেটো দিয়ে একদম কাটাপোনা মাছের ঝোল। এই দেখো পুরো একদম কাটাপোনা, আর বড় সাইজের কাটাপোনা একদম। তো চলো, আর এই দেখো শশা, পেঁয়াজ, আর এদিকে হচ্ছে গন্ধরাজ লেবু। তোমরা তো জানো গন্ধরাজ লেবু ছাড়া বন্ধুরা আমার কিন্তু একদম চলে না। আর পেঁয়াজ শশা। তো চলো একটুখানি তাহলে আসছি, আজকে যেহেতু মহানবমী বলে কথা। তো আজকের দিনটা তোমাদের সত্যি খুব ভালো যাক, ভালো কাটুক, অনেক বড় আজকের দিন। মায়ের আজকের শেষ, কালকে তো দশমী, মা বিদায় জানিয়ে চলে যাবে। তো চলো আজকের আমরাও একটু ভালো মন্দ খেয়ে নিই, যেহেতু নবমী দশমী কিন্তু আমরা সবাই খুব ভালো খাই। কারা কি খাচ্ছ বাড়িতে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। চলো একটুখানির জন্য আমি যখন খাবো তোমাদের কাছে নিশ্চয়ই আসবো, আজকে নবমী বলে কথা, একটুখানি তো আসবোই। চলো ব্যাক ক্যামেরা করে আসছি। তো বন্ধুরা বলেছিলাম ব্যাক ক্যামেরা করে চলে আসবো, ব্যাক ক্যামেরা করে চলে এসেছি। আর এই যে পোনা মাছের ঝোল, আজকের নবমীর দিন একদম পুরো জমিয়ে, এই দেখো জমিয়ে পুরো কাটাপোনা মাছের ঝোল। আর লম্বা লম্বা আলু দিয়ে, দেখো লম্বা লম্বা আলু। তোমাদের মা কি তোমাদের একটু শেয়ার করি, আজকের নবমী বলে কথা। তো বন্ধুরা নবমীতে মানে বিরিয়ানি খেয়েছি অষ্টমীর দিন, তার ভালো লাগলো না। তো মাকে বললাম, মা দিদার বাড়ি যাচ্ছ, দিদার বাড়ি থেকে মাসিরা সব এসেছে, দেখো গন্ধরাজ লেবু, মাসিরা সব এসেছে। তো ভাবলাম চলো একটু কাটাপোনা মাছের ঝোল খাই। আর মাছের তেল করেছে ওরা, চিংড়ি মাছ ভাজা করেছে, যেটা মেয়েটা খেতে ইচ্ছা করছিল, ওর বলছিল যে মা দিদা চিংড়ি মাছ খাবো, সেই জন্য করেছে। একটু নুন মাখাই, দাঁড়াও একটু নুন দিয়ে মাখাই, তারপর তোমাদের দিচ্ছি কেমন। এই যে মাছ, একটু মাছ দিয়ে, দাঁড়াও মা একটু মাছ দিয়ে নাও, নাও খেয়েছো। আমি আবার একটু শোবো, শুয়ে তারপর রেডি হবো। আর নবমীতে সন্ধেবেলায় কি করছি, কি ঠাকুর দেখছি অবশ্যই কিন্তু তোমরা দেখতে পাবে, ঠিক আছে। খাই। ভাষা চিংড়ি মাছ ভাজা, দারুণ লাগবে চিংড়ি মাছ ভাজা। যখন দুটো দিয়েছে আমাকে কাটাপোনা।
চলো, আর নবমীতে কী কী রান্না হলো অবশ্যই কিন্তু আমাকে জানিও কমেন্ট করে। আর তোমরাও খাওয়া দাওয়া করে নাও, সন্ধ্যেবেলা আবার ঠাকুর দেখতে বেরিও, খুব ভালো কাটিও। আজকে হচ্ছে খুব বড় দিন, ভালো কাটিও কেমন। চলো আমি খেয়ে নিই, আর পরে আবার কোনো ভিডিওতে দেখা হবে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আমার পাশে থেকো, টাটা।